বর্তমান বিএনপি সরকারের কপালে যেন আক্ষরিক অর্থেই শনির দশা লেগেছে। ক্ষমতায় বসার পর থেকে সরকার শুধু একের পর এক দুঃসংবাদ, বিপর্যয় এবং কূটনৈতিক ব্যর্থতার ঘোরাটোপে আটকে পড়েছে। একদিকে ইরান যুদ্ধের কারণে দেশে ভয়াবহ তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট চলছে, অন্যদিকে তীব্র ডলার সংকট পুরো অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। আর এই চতুর্মুখী সংকট থেকে উত্তরণের জন্য সরকার যখনই কোনো চেষ্টা করছে, পদক্ষেপ নিচ্ছে, তখনই বারবার চরম হোঁচট খাচ্ছে। গতকালই দেশের অর্থনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। প্রয়োজনীয় সংস্কার না করা এবং ব্যাংক লুটেরাদের পুনর্বাসন করার কারণে IMF তাদের ৩৫,০০০ কোটি টাকার বিশাল ঋণ ছাড় দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। আর এই অর্থনৈতিক সুনামির রেশ কাটতে না কাটতেই আজ 18 এপ্রিল সকালে সরকারের সামনে এসে হাজির হয়েছে আরেকটি চরম ভূরাজনৈতিক দুঃসংবাদ। ইরানের হরমুজ প্রণালীতে এবার সরাসরি আটকে দেওয়া হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সারবাহী বিশাল জাহাজ বাংলার জয়যাত্রা। সব মিলিয়ে বর্তমান ক্ষমতাসীন বিএনপির সরকার এখন এক মহা সংকটের আবর্তে নিমজ্জিত, যার কোনো কুল কিনারা তারা খুঁজে পাচ্ছে না। কি ঘটেছিল গতরাতে হরমুজ প্রণালীতে? আসুন টাইমলাইন ধরে ঘটনাটা ডিকনস্ট্রাক্ট করি। গতকাল 17 এপ্রিল শুক্রবার বিকালে ইরান হঠাৎ করেই হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করে। এই খবর পেয়ে রাত 9টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশের সারবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। কিন্তু এই যাত্রা কয়েক ঘন্টার বেশি স্থায়ী হয়নি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই ঘটনা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় আমরা মনে করেছিলাম প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের জন্য। এ সময় প্রায় 40টির মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত 11টা 50 দিকে হরমুজ প্রণালীতে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। জাহাজটি যে গতিতে চলছিল তাতে ভোর 3টার দিকে হরমুজ অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করা যেত। কিন্তু হঠাৎ রাত 12টার দিকে শুরু হয় চরম নাটকীয়তা। রেডিও বার্তা পাঠিয়ে জাহাজের গতিরোধ করার কঠোর আদেশ দেয় ইরানিয়ান নেভি। তারা অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি করে দেয় যে IRGC এবং ইরানি নৌবাহিনীর সুনির্দিষ্ট লিখিত অনুমতি ছাড়া জাহাজ হরমুজ পার হতে পারবে না। ফলে মুহূর্তের মধ্যেই মাঝসাগরে স্তব্ধ হয়ে যায় বাংলার জয়যাত্রা। এই জাহাজটির দুর্ভাগ্য এখানেই শেষ নয়। এর আগে ইরান সংক্রান্ত উত্তেজনার কারণে এই জাহাজটি 31 জন বাংলাদেশি নাবিকসহ প্রায় 40 দিন ধরে সাগরে আটকে ছিল। গত 8 এপ্রিল যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির ঘোষণা আসে, তখন আশার আলো দেখছিলেন নাবিকরা। সেই যুদ্ধবিরতির পর 10 এপ্রিল প্রথমবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে সার বোঝাই করে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু তখনও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি তারা। বাধ্য হয়ে পরে শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষার প্রহর গুনছিল বাংলার জয়যাত্রা। কিন্তু 17 এপ্রিলের এই সর্বশেষ ঘটনায় নাবিকদের সেই অপেক্ষার প্রহর এখন চরম আতঙ্কে রূপ নিয়েছে। এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের জাহাজকেই টার্গেট বা হয়রানির শিকার হতে হচ্ছে? কেন কয়েকদিন আগেও ইরানের আনুকূল্য পাওয়া বাংলাদেশ এখন ইরানের শত্রুতে পরিণত হলো? কেন IMF ঋণ আটকে দিচ্ছে? দেশের শীর্ষ রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এর পেছনে সরকারের একটি ভয়ঙ্কর এবং ব্যর্থ পররাষ্ট্রনীতিকে সরাসরি দায়ী করছেন। বিশ্লেষকদের মতে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অতিরিক্ত মাত্রায় আমেরিকা নির্ভর কূটনীতি পরিচালনা করছে এবং প্রতিবেশী দেশ ভারতকে তোষণ করে চলার এক অসম নীতি গ্রহণ করেছে। সরকার ভেবেছিল ওয়াশিংটন এবং দিল্লিকে খুশি রাখতে পারলেই তাদের ক্ষমতার মসনদ চিরস্থায়ী হবে। কিন্তু এই একচোখা নীতি গ্রহণ করতে গিয়ে তারা সুকৌশলে চীন এবং ইরানের মতো উদীয়মান বৈশ্বিক পরাশক্তিগুলোর সরাসরি বিপক্ষে চলে গেছে। ইরানের ক্ষোভের বিষয়টি সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা চলছে, তখন বাংলাদেশ সরকার আমেরিকার মন জয় করতে গিয়ে এমন কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যা ইরানকে ক্ষুব্ধ করেছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 30% তেল পরিবহন হয়। এই প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে।
ইরান খুব ভালো করেই জানে যে বাংলাদেশকে চাপে ফেললে আমেরিকার মিত্রদের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটবে। বাংলার জয়যাত্রা আটকে দেওয়াটা কোনো বিচ্ছিন্ন যান্ত্রিক ঘটনা নয়, এটি মূলত বাংলাদেশ সরকারের নতজানু মার্কিন নীতির প্রতি ইরানের একটি সরাসরি কূটনৈতিক এবং সামরিক চপেটাঘাত। এদিকে চীনের নিরাপত্তা এবং আইএমএফের চাপের বিষয়টিও সামনে আনা হয়েছে। আইএমএফ হলো পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠান। বিএনপি সরকার ভেবেছিল পশ্চিমাদের খুশি করলেই আইএমএফ ডলারের বস্তা নিয়ে হাজির হবে, কিন্তু বাস্তবে আইএমএফ তাদের ঋণ আটকে দিয়েছে ব্যাংক লুটেরাদের বাঁচানোর চেষ্টার কারণে। অন্যদিকে চীনকে এড়িয়ে চলার কারণে বাংলাদেশ এখন বেইজিংয়ের কাছ থেকেও কোনো জরুরি আর্থিক বা লজিস্টিক সহায়তা পাচ্ছে না। একুল ওকুল দুকুল হারিয়ে সরকার এখন মাছ দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। এই দুই দুঃসংবাদ, আইএমএফ এর ঋণ আটকে যাওয়া এবং হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকা, বাংলাদেশের অর্থনীতির জন্য ঠিক কতটা ভয়াবহ তা হয়তো সাধারণ মানুষ এখনো পুরোপুরি আঁচ করতে পারছে না। বাংলার জয়যাত্রা জাহাজে রয়েছে দেশের কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণ সার। সামনেই দেশে বোরো বা আউশ মৌসুমের চাষাবাদ শুরু হবে। ঠিক এই মুহূর্তে যদি বিদেশ থেকে সার আসা বন্ধ হয়ে যায় বা বিলম্বিত হয়, তবে দেশের কৃষিখাত মার খাবে, কৃষকরা ফুঁসে উঠবে। সারের অভাবে ফসল উৎপাদন ব্যাহত হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাজারে নিত্যপণ্যের দামের উপর। কয়েক মাসের মধ্যেই দেশে চরম খাদ্য মূল্যস্ফীতি দেখা দেবে। অন্যদিকে ইস্টার্ন রিফাইনারি ইতিমধ্যেই তেলের অভাবে লাইফ সাপোর্টে চলে গেছে। আইএমএফ এর 35,000 কোটি টাকার ঋণ না পাওয়ায় বিদেশ থেকে তেল ও গ্যাস আনার জন্য সরকারের কাছে পর্যাপ্ত ডলার নেই। এখন সার এবং তেল দুটিই যদি হরমুজ প্রণালীতে আটকে থাকে এবং ডলারের অভাবে কেনা না যায়, তবে আগামী 1 মাসের মধ্যে দেশের পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ খাত এবং কৃষি খাত একযোগে মুখ থুবড়ে পড়বে। একটি দেশের সরকার যখন জনগণের ম্যান্ডেট বা অভ্যন্তরীণ সুশাসনের বদলে বিদেশি প্রভুদের ওপর অতিরিক্ত নির্ভর করে, তখন সেই দেশের পরিণতি ঠিক এমনই হয়। বর্তমান সরকার একদিকে এস আলমের মতো লুটেরাদের পুনর্বাসন করে আইএমএফ এর কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, অন্যদিকে আমেরিকাকে খুশি করতে গিয়ে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির রোষানলে পড়েছে। কূটনীতি মানে হলো সব পক্ষের সাথে একটি সূক্ষ্ম ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখা। পাকিস্তান যেমনটি করছে। পাকিস্তান একই সাথে চীন, রাশিয়া এবং আমেরিকাকে নিয়ে খেলছে, কিন্তু বর্তমান সরকার, আমাদের বাংলাদেশের সরকার, সেই ব্যালেন্সিং অ্যাক্টে চরমভাবে ব্যর্থ হয়েছে। হরমুজ প্রণালীর নীল জলে আজ শুধু বাংলার জয়যাত্রা আটকে নেই, আটকে আছে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ। সরকার যদি এখনও তাদের এই একরোখা তোষণনীতি থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন, সার্বভৌম এবং জনকল্যাণমুখী পররাষ্ট্র ও অর্থনীতি গ্রহণ না করে, তবে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এক ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সুনামির মুখোমুখি হতে যাচ্ছে, যা সামাল দেওয়ার ক্ষমতা এই নরবরে সরকারের, অনভিজ্ঞ সরকারের নেই। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।